নমস্কার, জয় মাতা। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। চলে আসছি মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট, মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হয়ে যাবে। সঙ্গীত চর্চার নতুন রাস্তা খুলতে চলেছে। পরিশ্রমে সুফল পাবেন। স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে শুরু হবে এই সপ্তাহটি। কাজের চাপের জন্য ক্লান্ত বোধ হবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। পারিবারিক কাজের ব্যাপারে বাবা মায়ের সঙ্গে বিবাদ দেখা যাবে। কোনো আত্মীয়র সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে চলেছে। গবেষণার উন্নতির সুযোগ দেখা যাচ্ছে যারা গবেষণার সঙ্গে যুক্ত আছে। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ রং হচ্ছে লাল। আমাদের সঙ্গে যারা যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আগামী 2 তারিখ 2রা সেপ্টেম্বর বিশেষ কৌশিকী অমাবস্যা, তন্ত্র সাধনার একটা বিশেষ একটা অমাবস্যা, বিশেষ একটা জায়গা তৈরি করে। বছরেই একটাই অমাবস্যা, যে অমাবস্যায় বিশেষ তন্ত্রক্রিয়া করে, বিশেষ বশীকরণ করে, বিশেষ কাজ করে কিন্তু মানুষের উপকারের জায়গাটা তৈরি করা হয়, যেটা আর কোনো অমাবস্যা এত শক্তিশালী হয়ে ওঠে না। তাই যখনই মনে করুন একটা অমাবস্যা, দুটো অমাবস্যা, তিনটা অমাবস্যায় যে ফলাফল পাবেন, সেটা কিন্তু এই অমাবস্যাটায় কাজ করলে বা এই অমাবস্যাটায় কোনো বশীকরণে কাজ করলে, এই অমাবস্যাটায় কারো পড়াশোনার উপরে কাজ করলে, তন্ত্রক্রিয়া করলে, কোনো তন্ত্র মন্ত্র ছাড়া কোনো কাজ এগোচ্ছে না, সেগুলো কিন্তু খুব বিশেষভাবে হয়ে যাবে। তাই আপনারা যারা মনে করছেন এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, এমন কোনো কাজ আটকে পড়ে আছে, তারা কিন্তু বসে থাকবেন না। এই 2রা সেপ্টেম্বরের এই দিনটিকে কিন্তু ভালো করে আপনাদের কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে চলেছেন। কারো প্ররোচনায় হঠাৎ পা দিতে যাবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত বা যোগ দুই দেখা যাচ্ছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার দ্বারা কিন্তু অশান্তি দেখা যাবে। শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়ির অশান্তি বৃদ্ধি পাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট দেখা যাবে। বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে। মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক আসতে চলেছে। বাড়িতে অতিথির ব্যাপারে খরচা বাড়তে চলেছে। অতিথি আগমনের জন্য আপনার খরচা বাড়তে চলেছে। জমি কেনাবেচার ব্যাপারে আপনি আইনি ব্যবস্থা নিতে চলেছেন। যারা জমি কেনাবেচা করছেন তাদের কিন্তু আইনি পরামর্শ ছাড়া কিন্তু এই সপ্তাহ চলবে না। শুভ সংখ্যা 77, শুভ রং হচ্ছে সাদা। এগুলোকে খেয়াল রাখবেন, খেয়াল রেখে চলবেন। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। নতুন প্রেম করুন বা পুরনো প্রেম, সে আপনাকে ধোঁকা দেবে, এই সপ্তাহ আপনি বুঝে যাবেন। মনের কথা বলার জন্য সঠিক মানুষও খুঁজে পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে আপনার খুব প্রয়োজনীয় জিনিস চুরি হতে চলেছে, সাবধানে থাকবেন। নতুন কাজে যোগাযোগ আসতে চলেছে। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে।
পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি হতে চলেছে। গবেষণায় সাফল্য লাভ। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ দেখা যাবে অযথা কারণে। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ দেখা যাবে। সেই বিবাদ বড় ধরনের না পৌঁছায় মুখ বন্ধ রেখে চলবেন। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে সবুজ। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর আর ইউটিউব পেজ দেবু ঠাকুরকে ফলো করুন। এগুলোকে ফলো করে চলুন, অবশ্যই ভালো হবে এবং আপনাদের যা সমস্যা সেই সমাধান করতে পারবেন। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে চলেছে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনে পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করবেন। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে। মধ্যভাগে আগুন থেকে সাবধান। পারিবারিক জীবনে নানান অশান্তি এই সপ্তাহ কিন্তু দেখা যাবে বা বাড়তে চলেছে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ চলতে পারে। চাকরির স্থানে সুনাম অর্জন করতে চলেছেন। শুভ সংখ্যা 55, শুভ রং হচ্ছে সাদা। এবার সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিয়ে চলতে হবে, সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধির উদয় ঘটবে। ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হবে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ হবে। পাশের বাড়ির লোকের জন্য বদনাম লড়তে চলেছে। নতুন কোনো কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানের আবদার পূরণে খরচা বৃদ্ধি হতে চলেছে। সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ জনিত রোগ বাড়তে চলেছে। শুভ সংখ্যা 67, শুভ রং হচ্ছে কমলা। তার আগে বলে দিই কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষুব্ধ মনোভাব ত্যাগ করতে হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাহ বাঁধতে পারে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাহ যোগাযোগ সৃষ্টি হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে চলেছে। বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে চলেছে। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ বহু দূর পর্যন্ত যাবে। ব্যবসায় ফল ভালো হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে। সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতি হতে চলেছে। নতুন চাকরি যারা জয়েন করছেন চাকরিতে প্রমোশনের যোগও সামনে দেখা যাচ্ছে। যারা জয়েন করেছেন অনেকদিন হয়েছে
তারা কিন্তু নতুন করে প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা হচ্ছে 62, শুভ রং হচ্ছে সবুজ। তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ? তুলা রাশি জাতক জাতিকাদের সপ্তাহ ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসায় জটিলতার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তারা সমস্যা কাটিয়ে উঠবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ, নতুন কোনো কাজের বিষয় ভাবনা চিন্তা হতে চলেছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে চলেছে। শারীরিক কারণে কাজে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি দেখা যেতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়া মনোকষ্ট। পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে চলেছে। স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সন্তানের পড়াশোনার খরচা বাড়তে চলেছে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। শরীরে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন। শুভ সংখ্যা 37, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের এই সপ্তাহ কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণের সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে। সপ্তাহের মধ্যভাগের পরে ব্যবসায় জটিলতা দেখা যাবে। কোনো কাজের দায়িত্ব হঠাৎ করে নিতে যাবেন না এই সপ্তাহে। সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় দেখা যাচ্ছে। যানবাহন চড়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে। ছোট থেকে সেই বিবাদটি বড় পর্যায়ে চলে যেতে চলেছে। আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে আলোচনা করতে হতে পারে। বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। বাড়তি টাকা আয় করতে চলেছেন, কিন্তু পুলিশি সমস্যা এড়িয়ে কিন্তু চলতে হবে। এই সপ্তাহে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে। পেটের কষ্ট বৃদ্ধি পেতে চলেছেন। শুভ সংখ্যা হচ্ছে 96, শুভ রং হচ্ছে লাল। ধনু রাশি এই সপ্তাহ কেমন যাবে? যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে কিন্তু যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারেন। ধনু রাশি এই সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভাগ্য খুব ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। প্রথম দিকে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ দেখা যাবে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে চলেছে। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে চলেছে। অভিনয় লাইনে যারা যুক্ত আছে তাদের ভালো সময়। সপ্তাহে প্রথম দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ রং হচ্ছে হলুদ। মকর রাশির জাতক জাতিকাগণ এই সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন। কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছেন। পেটে খুব ব্যথা দেখা যাবে। কিছু কেনার জন্য বেশি খরচ বাড়তে চলেছে। প্রচুর পরিশ্রম হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আগমনের খরচ বাড়তে চলেছে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদ নিয়ে সপ্তাহের মাঝখানে চিন্তার কারণ হয়ে যাবেন না। পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পারেন। প্রেমের সঙ্গে নিঃসঙ্গ বোধ করবেন। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা বোধ করবেন। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়তে চলেছে। স্বামীর সঙ্গে আলোচনায় কোনো বিশেষ সমস্যার সমাধান হতে চলেছে।
শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই আছে। আর্থিক টানাপোড়েনের ক্ষেত্রে সংসারে অশান্তি দেখা যাবে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। প্রেমের জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে চলেছে। লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। প্রিয়জনের অসুস্থতার কারণে মনোকষ্ট। পিতামাতার সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করুন। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ অন্যান্য সপ্তাহের থেকে ভালোই যাবে। নতুন কাজের সন্ধান আসতে চলেছে। সঞ্চয়ের ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি দেখা যাবে। প্রতিবাদী মনোভাব, সমাজে সম্মান বৃদ্ধি পেতে চলেছেন প্রতিবাদী মনোভাবের জন্য। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ। আধ্যাত্মিক কাজের জন্য খরচা বৃদ্ধি হতে চলেছে। ব্যবসা খুব ভালো যাবে না, কিন্তু তা নিয়ে মানসিক চাপ, আর্থিক চাপ দুটোই যেন ঘিরে ধরবে। গুরুজনের সঙ্গে কোনো সামান্য কারণে অশান্তির জন্য মনোকষ্ট। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচা বাড়তে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ রং হচ্ছে হলুদ। আজকে রাশিফল এই পর্যন্তই। যারা মনে করছেন এই কৌশিকী অমাবস্যার বিশেষ পুজোকে, বিশেষ সময়কে, বিশেষ সন্ধিক্ষণকে কাজে লাগাবেন, তারা অবশ্যই যদি কোনো প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন। 74